কালিহাতী উপজেলা বিএনপির বর্তমান নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট বীরবাসুন্ডা এবং পার্কি ইউনিয়নের বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতা এবং কর্মীবৃন্দ, বক্তব্যের শুরুতেই জাতীয়তাবাদী দল কালিহাতী উপজেলা শাখার পক্ষ থেকে আপনাদের সকলকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রক্তস্নাত সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, হিরু ভাইয়ের বক্তব্যে উঠে এসেছে কর্মী সভা ইতিমধ্যে জনসভায় রূপান্তরিত হয়েছে। পার্কির মাটিতে বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের অতীত রাজনৈতিক ধারাবাহিকতায় আজকের এই কর্মী সভা আমি মনে করি আগামী দিনে জাতীয়তাবাদী দল কালিহাতী শাখার কর্মকাণ্ডে অনুপ্রেরণা যোগাবে। বন্ধুরা আমার, ব্যক্তিগতভাবে একটি কথা বলতে চাচ্ছি। এই পার্কির মাটিতে পদার্পণের পর আমি একটি ইমোশনাল হই, কারণ সেই 1969 সালের 24শে আগস্ট এই পার্কির মাটিতে আমি ভূমিষ্ঠ হয়েছিলাম, পূর্বাসুন্ডার মাটিতে। এখানে এসে আপনাদের সামনে কথা বলতে আমার কথা একটু এলোমেলো হবে, আমি একটু আবেগপ্রবণ হয়ে যাই। এই পার্কির মাটিতে আমার সহোদর বড় ভাই চিরনিদ্রায় শায়িত রয়েছেন। আপনাদের একজন সন্তান হিসাবে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কালিহাতী উপজেলা শাখার পক্ষ থেকে দুটি বিষয়ে একটু আলোকপাত করতে চাই। এই পার্কির মাটিতে আপনারা দেখছেন এই মঞ্চে যারা এই মঞ্চ আলোকিত করেছেন তাদের দিকে একটিবার তাকিয়ে দেখুন, কতই না সুন্দর দেখাচ্ছে এই মঞ্চটিকে। এই পার্কির মাটি থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কালিহাতী উপজেলা শাখার নেতৃত্ব শুরু হয়েছিল। সেই নুরুল আলম তালুকদার, অ্যাডভোকেট নুরুল আলম তালুকদারের মাধ্যমে কালিহাতী উপজেলা বিএনপি এই পার্কির মাটি থেকে জাতীয়তাবাদী দলের অগ্রযাত্রা এই পার্কির মাটি থেকে শুরু হয়েছিল। আমরা সেই প্রিয় নেতাকে শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই। আমরা পার্কির জনগণকে আরো বলতে চাই, এই পার্কির মাটিতে জামায়াতে ইসলামের কিন্তু কেন্দ্রীয় নেতা রয়েছেন, উনিও হয়তো দাঁড়িপাল্লার প্রতীকে নির্বাচন করবেন। এই পার্কির মাটিতে এনসিপির নেতা রয়েছেন, তিনিও হয়তো প্রতীক যদিও বরাদ্দ হয় না, তিনিও হয়তো এই পার্কির মাটি থেকেই কালিহাতী উপজেলা কালিহাতী আসনে জাতীয় সংসদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এই উপজেলার মধ্যে পার্কি ইউনিয়নের গুরুত্বটা একবার ভেবে দেখুন। সেই এনসিপির নেতা কর্মীদের উদ্দেশ্যে আমি দুটি কথা বলবো। বিগত দিনে আপনারা যে অশালীন স্লোগান দিয়েছেন আমাদের নেতা তারেক রহমানের বিরুদ্ধে, আমরা মর্মাহত হয়েছি। জামাতের বন্ধুদেরকে বলতে চাই, বিগত ফ্যাসিস্ট আমলে আমরা আপনাদের সঙ্গে নিয়ে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে লিপ্ত ছিলাম। আপনাদের কাছ থেকে আমরা স্বাধীনতার সহিত ভাষা আশা করি। আপনারা এমন কোন স্লোগান দিবেন না যেন আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। আমি আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কালিহাতী উপজেলা শাখার পক্ষ থেকে একটি স্পষ্ট বার্তা বলে দিতে চাই, বিগত ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে আপনাদের সেই পরিসংখ্যান জেনে রাখা উচিত। ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীদের বিরুদ্ধে 1,43,000 মামলা দায়ের করা হয়েছিল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং এর অঙ্গ সংগঠনের 60 লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। বিগত ফ্যাসিস্ট আমলে জাতীয়তাবাদী দলের 4,771 জন ব্যক্তিকে রাষ্ট্রীয় সন্ত্রাস, দলীয় সন্ত্রাস এবং ক্রসফায়ারের নামে হত্যা করা হয়েছিল। সর্বোপরি বিগত ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে উত্তাল জুলাইয়ে জাতীয়তাবাদী দলের 405 জন নেতা কর্মী তাদের আত্মাহুতি দিয়েছে। তাদের আত্মাহুতির বিনিময়ে আমরা বাংলাদেশে যে নতুন স্বাধীনতা পেয়েছি, সেই স্বাধীনতাকে ধরে রাখার জন্য এখন একটি মাত্র উপায় রয়েছে, যে উপায়টি আমার নেতা জননেতা তারেক রহমান বাংলাদেশের মানুষকে আহ্বান জানিয়েছেন, সেই উপায়টি বলে দিয়েছেন। তিনি বলেছেন, এই ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনকে চলমান রাখার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে অপরাধ সংগঠনের
একটি সমন্বয় এবং সমঝোতা প্রয়োজন। আমরা সমঝোতার মাধ্যমে বাংলাদেশে আগামী দিনে রাজনীতি করতে চাই এবং সেই রাষ্ট্র ক্ষমতায় সকল দলকে অংশ নিয়ে সকলের অংশগ্রহণের মাধ্যমে আমরা রাষ্ট্র পরিচালনা করতে চাই। সেই রাষ্ট্র পরিচালনায় আপনাদের উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে।